এখানে তো পুরো সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ের উল্লঙ্ঘন হয়েছে বলে আমার মনে হয়। তার কারণ সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছিল শুধুমাত্র যারা যোগ্য শিক্ষক তারাই পরীক্ষা দেবে, অযোগ্য শিক্ষকের লিস্টে যাদের নাম আছে তাদের পরীক্ষা দেবার কিন্তু কথা না। অতএব আবার এসএসসির দ্বারা এই যে পরীক্ষা হলো, এই পরীক্ষা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গেল। একদিকে দাগি শিক্ষকরা পরীক্ষা দিকে চান্স পেয়ে গেছে, যেটা কোর্টের রায়ের বিরুদ্ধাচরণ, এবং তার সাথে ফ্রেশার্সরা 100% মার্কস পেয়েও তারা ফল পাচ্ছে না। কোন অরাজকতার জায়গায় রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা পৌঁছচ্ছে ধীরে ধীরে, এটাই আমাদের পশ্চিমবঙ্গের মানুষ দেখছে, এবং আমার বিশ্বাস পশ্চিমবঙ্গের মানুষ এদের উচিত শিক্ষা দেবে। কিন্তু এখনও যেটা মনে হচ্ছে আমার, এই যে পরীক্ষাটা হলো, এই পরীক্ষাতেও যদি এই ধরনের লুপহোলস থাকে বা এই ধরনের ভুল থাকে, তাহলে তো আবার কোর্টের সামনে কেউ না কেউ যাবে এবং গিয়ে বলবে যে এই পরীক্ষাটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে, আবার এর এনকোয়ারি শুরু হয়ে যাবে। আবার নতুন করে কোর্টে যাওয়ার সম্ভাবনা দেখুন, সে তো যে কেউ যেতে পারে, যে কোনো পরীক্ষার্থী, ফ্রেশার্স, যে কেউ যেতে পারে। আপনি আমি তো আটকাতে পারবো না, সেটা তো তাদের অধিকার, নাগরিক অধিকার। সে গিয়ে যদি বলে যেরকম একজন দাগি শিক্ষক সে চাকরি পেয়েছে, তো স্বাভাবিকভাবে কোর্ট ইনজাংশন দিয়ে দেবে কিছু প্যানেলের উপরে, আমি যতদূর আইন বুঝি। আবার অনেক কি যারা যোগ্য ছিল পরীক্ষা একদম যোগ্যরা 100% মার্কস পেয়েছে, কেউ 60-60 পেয়েছে, তাদেরকে তারা পর্যন্ত যা কল পাচ্ছেন না। কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি।